আবারও ইসরায়েলি হামলায় কাঁপল দক্ষিণ লেবানন। লেবাননের সীমান্ত জুড়ে অব্যাহত ইসরায়েলি বোমা হামলায় কেঁপে উঠছে গোটা অঞ্চল। যুদ্ধবিরতির কাগজে চুক্তি এখন ছাইচাপা আগুন, যে আগুনে পুড়ছে লেবাননের জনপদ, জ্বলছে নিরীহ মানুষের ঘরবাড়ি। আর এই ভয়াবহ হামলার বিরুদ্ধে এবার সরাসরি হুঙ্কার দিল ইরান। তেহরান সতর্ক করে, আর একবার সীমা লঙ্ঘন করলে ইসরায়েলকে কথায় নয় শক্তিতে জবাব দেবে। হিজবুল্লাহর সাথে নভেম্বরে স্বাক্ষরিত ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে প্রতিদিনই হামলা চালাচ্ছে তেল আবিব। সেই সাথে এসব হামলায় ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পরোক্ষ সম্মতিও আছে বলে মনে করে তেহরান। লেবাননে ইসরায়েলি হামলার কড়া ভাষায় নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই হামলা লেবাননের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। ইরান শুধু ইসরায়েলকেই নয়, চুক্তির মধ্যস্থতাকারী দেশ ফ্রান্স ও যুক্তরাষ্ট্রকেও দায়ী করে। তারা বলছে, ইসরায়েলের বারবার চুক্তি লঙ্ঘনেও পশ্চিমা দেশগুলো নীরব ও আপোষমূলক ভূমিকা পালন করছে। সর্বশেষ ইসরায়েলি বোমা হামলায় দক্ষিণ লেবাননের একটি গ্রামে একজন নিহত সহ অন্তত 7 জন আহত হন। সরকারি সূত্র জানায়, হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। দেশটির প্রেসিডেন্ট ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেন। ইসরায়েল বলছে, তাদের হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ ও তাদের সহযোগীরা। কিন্তু স্থানীয়দের দাবি, গত 1 বছর ধরে যুদ্ধবিরতির পরও লেবানন সীমান্তে প্রতিদিন চলছে গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ। সীমান্তে হামলায় অঞ্চল জুড়ে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এর মধ্যেই লেবানন সরকার জানিয়েছে, তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার একটি বড় হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে। হামলার লক্ষ্য ছিল হাসান নাসরাল্লাহর স্মরণে আয়োজিত অনুষ্ঠানস্থল। এর আগে লেবানন সরকার জানিয়েছিল, বছরের শেষের দিকেই হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা হবে। কিন্তু সংগঠনটির উপনেতা নাইম কাসেম সেই চাপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। সাম্প্রতিক ইসরায়েলি সংঘর্ষ ও সিরিয়ায় বাশার আল আসাদের প্রভাব কমে যাওয়ায় হিজবুল্লাহের অবস্থান এখন আগের চেয়ে অনেক দুর্বল। লেবাননের প্রশাসন বলছে, সীমিত সম্পদের কারণে নিরস্ত্রীকরণের সময়সীমা মেনে চলা কঠিন হয়ে পড়েছে। তবুও তারা চেষ্টা করছেন নভেম্বরের মধ্যেই লিতানি নদীর দক্ষিণাঞ্চল পুরোপুরি নিরস্ত্র করতে। এরপর ধাপে ধাপে দেশের অন্যান্য এলাকাতেও একই অভিযান চালানো হবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল সেখানে সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য সহায়তা বিলম্বিত হচ্ছে, যা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের আরেকটি উদাহরণ। ইরান বলছে, লেবাননে ইসরায়েলের টানা হামলা শুধু যুদ্ধবিরতির শর্ত ভাঙছে না, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। আর সেই পরিস্থিতিতে পশ্চিমা বিশ্বের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে তেহরান।